যে গরুটা দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। বাংলাদেশে হচ্ছে এনসিপি যারা করছে ওরা তো আমাদের সন্তান। ওরা কিন্তু বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার জন্য অনেক ভূমিকা নিয়েছে, যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নাহিদ হাসানরা বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের সর্বোচ্চ ভূমিকা। আমরা 17 বছর গুম খুন হয়েছি, 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, আমি 3বার আয়নাঘরে গেছি, আমার পায়ে গুলি খেয়েছি, কিন্তু আমরা গোল দিতে পারিনি। সেই গোল দেওয়ার ব্যবস্থাটা করেছিল এই নাহিদরা। সেই নাহিদরা বললে তারা যদি অনেক সময় অসঙ্গতি কথা বলে, আমরাও কিন্তু অনেক সময় রাগ হয়েছি, কিন্তু তারপরেও সত্য কথা বলেছি যে তাদের আপনার এখানে কৃতিত্ব আছে, তাদের সফলতা আছে এবং তারা ভালো ভালো কাজগুলো করেছে। তাই আজকে এই কচি সন্তানদের গোলাম পরোয়ার বলেছে যে জন্ম নিয়ে বা পিতার সাথে লাগতে আসছো না, মানে কি এইটা জামাতে ছিল হয়তো বা বেশি, শিবিরের ছিল, কিন্তু সন্তানকে যদি পিতা আবার আঘাত দেয় এইটাও সহ্য করা যায় না পর মানুষ দিলে। আজকে দেখেন সেই এনসিপিকে সবসময় যে কথা বলতো জামাতে শুনতো, আজকে সেই জামাত বললো কি সে জাতীয় বেইমানকে বিশ্ব বেইমান এবং প্রতারক হিসেবে কাজ করেছে। তারা এনসিপিকে বলেছিল যে আমরা পিয়ার না হইলে ওই সনদে স্বাক্ষর করব না, সেইখানে তারা স্বাক্ষর করলো। ওই দিন সকালেও বলছে, এনসিপি সবাই বলছে যে সকালেও বলছে যে আমরা স্বাক্ষর করব না, অথচ তারা স্বাক্ষর করলো। এর চাইতে আঘাত তো বড় রকমের সন্তানকে এখন বড় গলায় বলবে পিতার সাথে লাগতে আসছো না। আরে ভাই, শেখ হাসিনার সাথে লাইক দিই তো শেখ হাসিনার আউট করে দিতে। তুমি গোলাম পরোয়ার কি, তুমি তো 15 সালের পর তুমি লুঙ্গির তলে চলে গেছো বিভিন্ন জনের। অতএব আজকে এনসিপি যে কথা বলেছে এবং নাহিদ যে কথা বলেছে, অন্যরা যে কথা বলেছে, তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে এই পিয়ার দিয়া একটা ঝামেলা বাজাইতে চাচ্ছে, সেইটা হচ্ছে জামাত, এবং সেইটা কিছুটা হইলেও এই এনসিপি জানে। এনসিপির সাথে অবশ্যই আগে আইডিয়া শেয়ার করেছে যে কিভাবে ঝামেলা বাজাইবে, কি করবে, কিভাবে জটিলতা করবে, কিভাবে নির্বাচন বানচাল করা যায়, কিভাবে বাংলাদেশকে অস্থির রাখা যায়। হয়তোবা ওরা দুদুল্যমান ছিল, ওরা কখনো বলেছে পিয়ারের নাই আমরা, আবার বলে এখন তো ওরা জানে যে জামাত ওদের সাথে কি কি আইডিয়া শেয়ার করেছিল। তাই ওরা যে বলেছে যে এই পিয়ার, এই জামাত এবং এই বিশেষ করে গোলাম পরোয়ার যিনি আছেন তারা এটা অবশ্যই একটি ষড়যন্ত্র এবং এইটা দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়। আগাছা সব সময় আপনি অন্যকে চুষে অন্যের উপর পরজীবী হয়ে বাঁচতে চেয়েছে, যেটা জাতীয় পার্টির সাথে 86 সালে নির্বাচনে গিয়েছে, 91 সালে বেগম খালেদা জিয়াকে ধরে গিয়েছে, 93 সালে আবার শেখ হাসিনার সাথে থেকে আন্দোলন করেছে। এরা সুযোগ সন্ধানী সুবিধাবাদী। তাই আজকে মনে করেছে যে ওই আওয়ামী লীগ যেহেতু ভারতে আছে, ওদের মাধ্যমেই আমাদের ক্ষমতায় আসতে হবে, আওয়ামী লীগের আমাদের ভোট নিতে হবে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই যে বিশ্ববিদ্যালয়গুলো টেকনিক্যালি ছাত্রলীগের ভোটগুলো তারা নিয়েছে।